Assalamu alaikum. Welcome academic learners, job seekers, university admission applicants to my class on preposition. You know, preposition is an important part of speech. It also seems very difficult to all of us, and that's why I have chosen a topic on preposition to discuss. After the discussion of preposition, the learners will know how to use preposition correctly, especially before time, এবং তারা আরো জানতে পারবে সময়ের তিনটা গুরুত্বপূর্ণ ভাগ সম্পর্কে। সময়কে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। এই তিনটা ভাগ নিম্নরূপ: 24 ঘন্টার কম সময়, that is time less than 24 hours; 24 ঘন্টা সমান সময়, time equal to 24 hours; and 24 ঘন্টার বেশি সময়, the time greater than 24 hours. এই তিনটা ভিন্ন সময়ের পূর্বে তিনটা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। প্রিপোজিশন তিনটি: অ্যাট, অন, ইন। অ্যাট সাধারণত ব্যবহৃত হয় 24 ঘন্টার কম সময়ের পূর্বে, অন ব্যবহৃত হয় 24 ঘন্টার সমান সময়ের পূর্বে, এবং ইন ব্যবহার করা হয় 24 ঘন্টার বেশি সময়ের পূর্বে। 24 ঘন্টার কম সময়, time less than 24 hours, means AM, PM and o'clock যুক্ত সময়। এই সময়গুলো 24 ঘন্টার কম সময়কে নির্দেশ করে। এবং আরো আছে দিনের বিভিন্ন ভাগ। দিনের বিভিন্ন ভাগ বলতে আমরা বুঝি মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং এন্ড নাইট। এগুলো 24 ঘন্টার কম সময় নির্দেশ করে, তাই এই সমস্ত সময়গুলোর পূর্বে সাধারণত আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি। যেমন মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এগুলোর প্রত্যেকটার পূর্বে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। কিন্তু যদি এই সমস্ত বিভিন্ন ভাগগুলোর পূর্বে আর্টিকেল দি থাকে, তাহলে প্রিপোজিশন অ্যাট এর পরিবর্তে ইন হবে। তবে একটা বিষয় লক্ষণীয়, নাইট এর পূর্বে সবসময় অ্যাট বসে। কিছু এক্সাম্পল আছে এখানে, এক্সাম্পল গুলো দেখে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ফার্স্ট ওয়ান, গেটস আপ ড্যাশ 6 AM। 6 AM, a time less than 24 hours, and that's why here we have to use preposition at. Number two, I will reach there dash 8 o'clock. 8 o'clock এটাও 24 ঘন্টার কম সময়কে নির্দেশ করে, তাই আমরা এখানে preposition ব্যবহার করব at. Number three, Saib walks dash morning. Morning is a part of a day, and certainly it indicates less than 24 hours, and that's why here we will use at. And finally, mother prepares breakfast dash the morning. The morning is a part of a day, but before morning এখানে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে, সেই কারণে আমরা এখানে প্রিপোজিশন ব্যবহার করব ইন। অর্থাৎ দিনের বিভিন্ন ভাগের পূর্বে যদি আর্টিকেল দি ব্যবহার করা হয়ে থাকে তাহলে প্রিপোজিশন ইন হবে, এবং যদি আর্টিকেল দি না থাকে তাহলে প্রিপোজিশন সাধারণত অ্যাট ব্যবহৃত হবে। টু সাম আপ, আমরা বলতে পারি 24 ঘন্টার কম সময়ের পূর্বে, যেমন AM, PM এবং o'clock যুক্ত সময়ের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করি। দিনের বিভিন্ন ভাগের পূর্বে আর্টিকেল না থাকলে অ্যাট বসে, আর্টিকেল দিয়ে থাকলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসে। এখন দেখি 24 ঘন্টার বেশি সময়ের পূর্বে প্রিপোজিশন কি বসে। 24 ঘন্টার বেশি সময় বিভিন্ন প্রিপোজিশন ইন বসে। যেমন আই উইল কাম ব্যাক ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বর নেম অফ আ মান্থ, যেটা নিশ্চিত করে 24 ঘন্টার বেশি সময়কে নির্দেশ করে, তাই আমরা এই সময়ের পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করেছি। 24 ঘন্টার বেশি সময়, দ্যাট ইজ দ্য টাইম গ্রেটার দেন 24 আওয়ার্স, এগুলো হলো উইক, সপ্তাহ, নিশ্চিত করে এটা 24 ঘন্টার বেশি সময়। নেম অফ মান্থস অ্যান্ড সিজনস, মাস এবং ঋতুর নাম যেগুলো সেগুলো 24 ঘন্টার বেশি সময়কে নির্দেশ করে। ইয়ার 24 ঘন্টার বেশি সময়কে নির্দেশ করে। এই সময়ের পূর্বে সাধারণত আমরা প্রিপোজিশন ইন বসে। যেমন হি ইজ গোয়িং টু ঢাকা দ্যাটস দিস উইক। দিস উইক
greater than 24 hours. The time greater than 24 hours. That's why here we should use preposition in. Number two, I joined the company dash April. April, a name of a month, and it certainly indicates greater than 24 hours. That's why here in is used. Number three, Saif was born dash 2010, and it indicates a year, and that's why before this time we should use preposition in. Finally, the sun shines brightly dash summer. Summer is the name of a season and it indicates greater than 24 hours. That's why here we should use preposition in. So 24 ঘন্টা বেশি সময় বোঝালে সেই সমস্ত সময়ের পূর্বে নরমালি আমরা preposition in ব্যবহার করি। ফাইনালি 24 ঘন্টা সমান সময় বোঝালে সেক্ষেত্রে আমরা preposition ব্যবহার করে থাকি on। যেমন we enjoy weekly holiday on Friday. Friday, a name of a week, name of a day, sorry, name of a day. So a day is equal to 24 hours. 24 ঘন্টা না হলে কোনো দিন চেঞ্জ হয় না, সেই ক্ষেত্রে প্রত্যেকটা দিনই 24 ঘন্টা সমান হয়। এই সমস্ত দিনের নামের পূর্বে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। চব্বিশ ঘন্টা সমান সময় নির্দেশক টাইমগুলো হচ্ছে সপ্তাহের দিনের নাম এবং মাসের তারিখ। এই দুইটা ক্ষেত্রে সাধারণত আমরা 24 ঘন্টা সমান সময় ধরে থাকি এবং এগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। দিনের নামগুলো তো আমরা জানি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। ডেট অফ মান্থ বলতে আমরা সাধারণত বলছি 10 মে, এপ্রিল 24, ডিসেম্বর 16, December 16, 1971 and 5 August 2024। এই সবগুলোই কিন্তু কোনো একটা সালের কোনো একটা মাসের নির্দিষ্ট তারিখকে বোঝাচ্ছে এবং নির্দিষ্ট একটা তারিখ 24 ঘন্টার সমান। তাই এই সমস্ত তারিখের পূর্বেও আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে থাকি। যেমন ইটস গোয়িং টু ঢাকা ড্যাশ নেক্সট স্যাটারডে। Saturday, a name of a day, is equal to 24 hours. So before this time, we must use preposition on. Next, I joined the company dash April 10, 2023. It's a date of a month. So here we should use on because this time is equal to 24 years, 4 hours. So এছাড়াও আমাদেরকে আরো মনে রাখতে হবে। সো এই পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হলো যে 24 ঘন্টা সমান সময় বোঝালে প্রিপোজিশন সেই সমস্ত সময় পূর্বে অন বসে, কম সময় বোঝালে সেই সময় পূর্বে অ্যাড বসে, 24 ঘন্টা বেশি সময় বোঝালে সেখানে প্রিপোজিশন ইন বসে। আরেকটা বিষয় মনে রাখা জরুরি বা দরকার, সেটা হলো হলিডে। হলিডের পূর্বে প্রিপোজিশন অন বসে, কিন্তু হলিডের কোনো ইভেন্টকে নির্দেশ করার জন্য প্রিপোজিশন অ্যাড বসে। অর্থাৎ হলিডে মানে ফুল হলিডে বোঝাতে অন, কিন্তু হলিডের কোনো একটা নির্দিষ্ট সময় ঘটনাকে বোঝানোর জন্য তার পূর্বে আমরা প্রিপোজিশন অ্যাড ব্যবহার করি। বিষয়টা আমরা উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হতে পারবো। আই এম গোয়িং টু মিট ইউ ড্যাশ ক্রিসমাস। সো ক্রিসমাস হলিডে, কিন্তু এই হলিডের কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি কারোর সাথে মিট করতে চাই। সো আ মিটিং পিরিয়ড ইজ ইন্ডিকেটেড হিয়ার। So in this case, we should use at because it is not the holiday, but it is the event of a holiday. And the event here is meeting. We enjoyed a lot dash Christmas Day. Christmas Day তে আমরা অনেক কিছু উপভোগ করে থাকি বা করেছিলাম। এটা টোটাল ক্রিসমাস ডে ব্যাপী। সো এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে on. So the difference between holiday and the event of holiday has already been cleared here by these examples. আরো একটা এক্সাম্পল আমরা দেখি। We pray for salvation dash Eid day. Eid day a holiday, but pray for salvation an event of an Eid day. So
To indicate an event of a holiday, of an Eid day, we should use at. But number two, we enjoyed meeting each other. Dash Eid day. So this event happens all through the day. So here we should use on. So that's all. Thanks for staying with us. Thank you. Bye.